ইসকনের যে সকল কুলাঙ্গাররা দিনের বেলায় জবাই করে হত্যা করেছে, অতি সত্বর তাদেরকে গ্রেপ্তার করে প্রকাশ্যে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের সোলাপুরের স্থানীয় মসজিদগুলো থেকে মুসলিম জনতা বাদ ভাঙ্গা জোয়ারের মতো আসতেছে, ইনশাআল্লাহ আসবে। আমরা ইনশাআল্লাহ কিছু সময় দেব। আমরা আমাদের সরকারের কাছে দাবি জানাবো, অনতিবিলম্বে এই সন্ত্রাসী সংগঠন, অন্য রাষ্ট্রের মতো অবৈধভাবে অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার যেন এটা পাস করে নেয়। আর আমাদের যে ভাইকে শহীদ করেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই যে আহমদিয়া সম্প্রদায়, আমরা তাদেরকে চিনি কাদিয়ানি, নাম কি বলেন? ঠিক তদ্রূপ ভাবে ইংরেজরা হিন্দুদের মধ্যে দুইটা বিভেদ সৃষ্টি করার জন্য এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটা সন্ত্রাসী গ্রুপ তৈরি করছে, যার নাম ইসকন। আমরা বলতে চাই, আমাদের দেশের সাধারণ মানুষ, সাধারণ মুসলমান যেরকম ভাবে কাদিয়ানীদেরকে মানি নেই, ঠিক তদ্রূপ ভাবে আমাদের এই দেশের মুসলিম জনতা আর সাধারণ হিন্দু ভাইরাও ইসকনকে মেনে নেবে না। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, অনেকেই ফাঁসের দেশের দালালি করেন। একটা কথা বলি, 47-এ যারা ইংরেজদের দালালি করেছে তাদের উপমহাদেশে ঠাঁই হয় নাই। 71-এ যারা পাকিস্তানের রাজাকারী করেছে তাদের বাংলাদেশে ঠাঁই হয় নাই। 24-এ আসিয়া যারা ইন্ডিয়ার দালালি করবে, ইন্ডিয়ার রাজাকারী করবে, তাদেরও ঠাঁই হবে না। আমাদের দাবি, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এলাকায় সকল মসজিদ এবং মুসলিয়ার কারণ উদ্যোগে আজকে এই বিশাল বিক্ষোভ সমাবেশে মোহতারাম সভাপতি, মোহতারাম সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, মুসলিয়ার কারাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের মুসলিম ভাইকে হত্যার প্রতিবাদে ওলামায়ে কেরাম বলার সাথে সাথে, ইমামগণ বলার সাথে সাথে আমরা যে ঝাঁপিয়ে পড়তে পারছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি, আসলে আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন প্রকারের জঙ্গি সংগঠন রয়েছে। ইসকন বাংলাদেশের না, সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বখ্যাতি জঙ্গি সংগঠন। এই সব জঙ্গি সংগঠনকে আমরা যদি এই মুহূর্তে যদি এদেরকে যদি আমরা মুছে না বলতে পারি, তাহলে এরা দিন দিন আমাদেরকে আমাদের গায়ে পড়বে। আজকে কিছুদিন আগে চট্টগ্রামে হত্যা করেছে, সামনের দিকে সব জায়গায় তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাবো সরকারকে, এই ইসকন নামক সম্প্রদায়, জঙ্গি সংগঠন, এই উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সাইফুল ইসলাম একবারকে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা নসিব করেন, তার উসিলায় ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে ইসকনের বিদায় হবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যাশা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা মুসলিমরা সবাই এক হও, এক হও, এক হও, ইসকনকে রুখে দাও, রুখে দাও, রুখে দাও, মুসলিমরা সবাই এক হও, ইসকনকে রুখে দাও। আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই, ইসকনের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি, ইসকন জঙ্গি। জঙ্গি জঙ্গি। আজকে যে উপস্থিতি আমরা দেখতেছি, এটা ইসলামের বিজয় হিসাবে আমরা আখ্যায়িত দিচ্ছি। এটা তারা প্রমাণ হয় যে এই দেশে কোনো ইসলাম বিদ্বেষী কোনো অপসংস্কৃতি বাংলাদেশে থাকতে পারে না। আমরা এই দেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই দেশে বসবাস করে, সকলে আমরা একে অপরের সহমর্মিতা, একজন আরেকজনের
ঢুকে আশেপাশে থাকবো, কিন্তু যারা ইসলাম নিয়ে এবং কি মুসলমানদেরকে নিয়ে ইন্ধন সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে, যেরকম ভাবে ইসকন আমাদের বাংলাদেশের সম্প্রীতির ভিতরে বাধা দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযির ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত পৃথিবীতে জিহাদ বাকি থাকবে ততদিন পর্যন্ত কোন অপসংস্কৃতি এই বিশ্বের বুকে মাথা ছেড়ে দিয়ে উঠতে পারবে না। এই জন্য আমরা আমাদের সকল মুসলমান ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেখানে কোনো অপসংস্কৃতি সৃষ্টি হবে ওখানে আমরা মোকাবেলা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসকনের চামড়া তুলে নেব আমরা। এর জন্য আমাদের সকল মুসলমানদের অন্তর রক্ষণ হচ্ছে। আমরা অনতি বিলম্বে সিসিটিভির ফুটেজ দেখে এই সমস্ত সন্ত্রাসীদেরকে, হত্যাকারীদেরকে উপযুক্ত বিচারের আওতায় এনে জনসম্মুখে ফাঁসির রায় যেন কার্যকর করা হয় সে দাবি আমরা জানাচ্ছি। সাথে সাথে ভারতের ইন্ধনে, কুখ্যাত মোদীর ইন্ধনে এবং এদেশ থেকে পালিয়ে যাওয়া সেই প্রেসিডেন্ট হাসিনার সহযোগিতায় তাদের এদেশের এজেন্ট ইসকন আজ বহু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অতি বিলম্বে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে এবং অনতি বিলম্বে ইসকনকে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল কর্মকাণ্ড সারা দেশ থেকে বন্ধ করতে হবে। এদের যত স্থানে যতগুলো মন্দির আছে সকল মন্দিরে আজকে অস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। সুতরাং এরা যে সন্ত্রাসী সংগঠন এতে আর কোনো সন্দেহ নাই। এই জন্য এই সন্ত্রাসী সংগঠন বিশ্বব্যাপী এরা অনেক দেশে এরা নিষিদ্ধ হয়েছে। আমাদের দেশে বিগত সরকার আমলে, ফ্যাসিস্ট সরকার আমলে সরকারের ছত্রছায়ায় সরকারের কিছু মন্ত্রী এমপির সহযোগিতায় এরা বহু আস্কার পেয়েছে, সারা দেশে ব্যাঙ্গের ছাদের মতো তাদের আস্তানা গড়ে তুলেছে। এই জন্য এদের সকল আস্তানা ভেঙে দিয়ে এদেরকে নিষিদ্ধ করে দেশ থেকে উৎখাত করতে হবে। এবং এখনই সময় এসেছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আপনারা এগিয়ে যান, সিদ্ধান্ত নেন। এদেশের কোটি কোটি চৌধুরী জনতা, মুসলিম জনতা আপনাদের সহযোগিতা করবে। এই জন্য